আমরা দেখতেছি যে এখানে ক্যাসেমিরোর এই পজিশনটার কারণে হোল্ডিং ডিপে থেকে সেইখান থেকে টিমকে অপারেট করেছে এবং উপরে যে আমরা একটু দেখেছি ন্যারো করেছে যে দুই উইঙ্গার এবং কুনিয়া অ্যাজ এ স্ট্রাইকার দেখে ন্যারো করেছে। এখানে মেইনলি হচ্ছে যে ক্যাসেমিরোর সাথে প্যাকেটা এবং গুইমারাস এরা থেকেছে এবং এখানে আমরা যদি পরের ছবিতে দেখি হোয়াইট প্লেয়ার্স টাকড ইন ন্যারো টু প্রোটেক্ট সেন্ট্রালি, তো সেন্ট্রালি যাতে খেলতে না পারে এবং কিছুটা ব্রাজিল উইথড্র করেছে, এটাকে আমরা অ্যাওয়ে ফ্রম দ্য ব্লকও বলতে পারি। তো তারপরে এখানে যেটা হয়েছে যে মিডফিল্ডে আসলে ওভারলোড করতে পেরেছিল ব্রাজিল এখানে ক্যাসেমিরোর একটু ডিপ থাকার কারণে, যার জন্য ওইটার থেকে পরে তারা কিন্তু অনেক সামনের দিকে যাওয়া। তো আমরা যদি খুব কুইকলি আমরা চলে যাই হচ্ছে ওদের ফরমেশনটার দিকে, সেটা আজকে কি হতে পারে আমরা যদি দেখি একটু। সো এখানে মেইনলি হচ্ছে যে ক্যাসেমিরো থেকে গুইমারেজ এবং প্যাকেটা যদি পিছন থেকে খেলে, এখানে আমরা এখানে যেই ভিনিসিয়াস জুনিয়র এবং নেথান প্যাটারসন, এখানে জাস্ট কিছু ডুয়েলস আছে, যেমন ম্যাকটোমিনাই ভার্সেস কাসামিরো এবং গুইমারেজ, ওরা এখানে 2 vs 1 একটা ওভারলোড করতে যাবে। তো স্কটল্যান্ডের ইয়েটাতে ব্রাজিলের মেইনলি হচ্ছে যে আমরা জানতে মানে যেটা দেখেছি গত ম্যাচে ওরা কিছুটা উইথড্র করে নিচের দিকে এসেছে এবং কাউন্টারে আমরা জানি ভিনিসিয়াস জুনিয়র খুব মানে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার আমি বলবো বর্তমানে। এখন কে খেলবে, উনি বললেন যে এনরিকের কথা, বাট রায়ান আসতে পারে, এনরিকও আসতে পারে। এনরিকের খেলা আমার পছন্দ হয়েছে, আমরা দেখেছি, আমি অত ভালোভাবে ওটা দেখিনি, খুব বেশি ম্যাচ টাইম কিন্তু তিনি পান না, আমরা রিয়াল মাদ্রিদেও তাকে দেখেছি। বাট এটা হচ্ছে যে এই ম্যাচটা ব্রাজিল ফ্রম দ্য লাস্ট উইন, ব্রাজিলের যেটা করতে হবে আসলে যে সুযোগগুলি আসবে ওটার মধ্যে তো কিছু জিনিস আছে যে ফিনিশিংটা খুব ইম্পর্টেন্ট হবে এবং কুনিয়াকে আমার কাছে মনে হচ্ছে বেটার স্ট্রাইকার দেন থিয়াগো যে খেলছিল। তো আমার মনে হয় যে ব্রাজিলের এই ম্যাচটায় অ্যাডভান্টেজ কিছুটা থাকবে।